আমার সারসিনা দরবারের তালই হুজুর আল্লাহ শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারসিনা দরবার শরীফ থেকে দক্ষিণ অঞ্চলে বোর্ডে তিনি সফরে রওনা করেছেন। ঠিক সেই মুহূর্তেই তার দরবারে তার পীর ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সেই ফুরফুরা শরীফ থেকে একজন বিশেষ মেহমান তার কাছে হাজির হলেন। মারহাবা কন। নিজের পীরের দরবারে মেহমানকে পায়া বড় খুশি। মেহমানকে লক্ষ্য করে বললেন, বাবাজি আপনি এমন সময় আমার দরবারে হাজির হলেন যেই সময় আমি নিসারউদ্দিন সফরে রওনা করেছি। আপনাকে খাবার দাবারের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা আমার দায়িত্ব। কিন্তু বাবাজি আমি তো সফরে রওনা করেছি, কি করা যায়? আপনি আমার সঙ্গে তার সাথে সফরে চলে। মেহমানকে নিয়ে সফরে রওনা করলেন। ভাইরা আমার, 1 নয় 2 নয় দীর্ঘ 28 দিন সফর করে কুতুবুল আকতাব আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আবার যখন সারসিনা দরবার শরীফে ফিরে আসলেন, খাদেমকে ডেকে ডেকে বললেন, বাবাজি যাও তো আমার সেই পীরের বাড়ি মেহমানকে আমি নিসারউদ্দিনের কাছে সালাম জানাও। ফুরফুরার মেহমান এবার হাজির হলেন। বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, আপনি আমার মেহমান, আমার পীরের বাড়ির থেকে আগত মেহমান, আপনার সাথে আমি কথা বলার সুযোগ পেলাম না, দীর্ঘদিন সফরে গেলাম, আপনাকেও নিয়ে গেলাম, কি জন্য এসেছেন তাও জিজ্ঞাসা করার সময় সুযোগ হলো না। বাবাজি গো, কি জন্য যেন আপনি এসেছিলেন, আপনার মনের কথা আমি নিসারউদ্দিন শুনতে চাই। সুবহানাল্লাহ কোন। এবার ফুরফুরার মেহমান আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহির সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর যেই জন্য আমি আপনার কাছে এসেছিলাম আমি সেই বিষয়ের তো সমাধান পেয়ে গেছি। আরো জোরে কন। বাবা কি জন্য এসেছিলেন? বলেন, হুজুর আমি আমার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশির কাছে গেলাম। আমি একজন আলেম মানুষ, আমি রাহমাতুল লিল আলামিনের হাদিস মোবারকের দর্শ দিয়ে থাকি। হুজুর আমি আমার পীরের কাছে বললাম, আমাকে এমন একটা ওজিফা, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি যদি করি তো মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি কাঙ্গালটার জিয়ারাত হবে। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে কোন ওজিফা দিক নির্দেশনা না দিয়ে আমাকে শুধু একটা কথা বললেন, রে বাবা তুমি বাংলাদেশের বরিশাল মাগুরার আমার বাবা নিসারউদ্দিনের কাছে যাও। সারসিনার আগের নাম ছিল মাগুরা। কি নাম ছিল ভাই? এখনো যারা শশিনের মাহফিলে যারা দরবারের উত্তর পাশে একটা বাজার আছে, অল্প কিছু দোকান, ওটাকে বলে মাগুরার বাজার। এখনো সেই মাগুরার নামটাকে, ওই বাজার, ওই নদীটা হলো মাগুরার খাল বলে, মাগুরার খাল। সারসিনা সে আগের নাম ছিল মাগুরা। হুজুর আমাকে বললেন, বাবা বাংলাদেশের বরিশালের মাগুরার আমার বাবা নিসারউদ্দিন আছে, বাবা তুমি তার কাছে যাও, তোমার মনের কথা দিয়ে বলো। হুজুর আমি কষ্ট স্বীকার করে সেই ইন্ডিয়া থেকে আমি আপনার কাছে আসলাম মনের কথা বলবো বলে, কিন্তু হলো না। আপনি আমাকে নিয়ে সফরে রওনা করেছেন। 1 নয় 2 নয় দীর্ঘ 28 দিন পরে আপনি আবার আপনার দরবারে হাজির হয়ে আমাকে ডাকলেন। হুজুর আমি আল্লাহ পাকের কসম করে বলি, আপনি সফরের ভিতরে প্রতিদিন আপনার ভক্তদেরকে, আপনার অনুরক্তদেরকে, আপনার ভক্ত মুরিদদেরকে নসিহত করতেন আর বলতেন, বাবারা তোমরা এশার নামাজের পরে নিয়ত করিয়া 100 বার দরুদ শরীফের ওজিফা আদায় করো। কতবার?
আওয়াজ করে বলুন না কতবার? যারা সারসিনার ভক্ত মুরিদ বলুন, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফের ওজিফা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? হুজুর আপনি বলেছেন রে বাবারা, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফের ওজিফা আদায় করো, ভাগ্য যদি ভালো হয়ে যায় তো মায়ার নবীজির জিয়ারাতে ধন্য হইবা। মালিকের কসম, হুজুর আমি 28 দিন প্রতিদিন এশার নামাজের পরে আপনার নির্দেশ, আপনার দিক নির্দেশনা মোতাবেক আমি নিয়ত করিয়া 100 বার দরুদ শরীফের ওজিফা আদায় করেছি। আল্লাহর কসম, প্রতিদিন এশার নামাজের পরবর্তী ওজিফার মধ্যে দরুদ শরীফের আমলের মধ্যে মদিনার কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর জিয়ারাত আমি কাঙ্গালটার হয়ে গেছে। আর জোরে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ওলিদের সোহবতে গেলে মদিনাওয়ালার সাথে সম্পর্ক সহজ হয় না কঠিন হয়? জোরে কান, সহজ হয় না কঠিন হয়? কলবের পাওয়ার বাড়ে, চোখের পাওয়ার বাড়ে, হাতের পাওয়ার বাড়ে, জবানের পাওয়ার বাড়ে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।